অনেকে বলছেন, দাদা আমি সিএএ তে আবেদন করতে চাই, কিভাবে আবেদন করব, কোন কোন ডকুমেন্টস লাগবে, আমার যদি বাংলাদেশের ডকুমেন্টস না থাকে তাহলে আমি কি সিএএ তে আবেদন করতে পারবো? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের প্রতিবেদন। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন একটি, এবং বেশি বেশি করে শেয়ার করবেন, জনস্বার্থে প্রচার করবেন, যাতে সবাই জানতে পারে। তাহলে এতে প্রশ্ন হলো যে কারা এই আবেদনটা করতে পারবে। এই আবেদন করবে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতবর্ষে প্রবেশ করেছে যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, শিখ, পার্সি ও জৈনরা, ছয়টি সম্প্রদায়ের মানুষ, তারা এতে আবেদন করতে পারবে। তারা যদি 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতবর্ষে প্রবেশ করে তাহলে তারা এই আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে লাগবেটা কি? লাগবে অ্যানেক্সার 1-এ বাংলাদেশের একটা ডকুমেন্টস। আপনি যে বাংলাদেশে ছিলেন তার একটা ডকুমেন্টস আপনাকে দেখাতে। আর অ্যানেক্সার 2-তে লাগবে আপনি যে ভারতে আছেন 2014 সালের আগে থেকে, তার একটা ডকুমেন্টস ভারতে দেখাতে। এটা হলো আপনার প্রথম ক্রাইটেরিয়া। এর সঙ্গে লাগবে 3টি এফিডেভিট। হ্যাঁ, ঠিক শুনেছেন, 3টি এফিডেভিট। একটা হিন্দুত্ব সার্টিফিকেট, এক কপি ছবি, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। এখন প্রশ্ন হলো যে হিন্দুত্বের সার্টিফিকেট কোথা থেকে নেব? হিন্দুত্বের সার্টিফিকেট যাদের রেজিস্ট্রেশন আছে, যে সমস্ত সংস্থার ট্রাস্টি বোর্ড বা হিন্দু মন্দির যাদের রেজিস্ট্রেশন আছে তাদের থেকে আপনারা নিতে পারবেন। তাছাড়া ছবি, ইমেল আইডি, মোবাইল নাম্বার সবার আছে। এবার রইল বাকি 3টি এফিডেভিট। 3টি এফিডেভিট কেন করতে হবে? প্রথম এফিডেভিটটা আপনাকে করতে হবে ন্যাচারালাইজেশন অফ সার্টিফিকেট, সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন। এটা কিসের? আন্ডার দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955, 1955 সালের আইন অনুসারে আপনি যে ন্যাচারালাইজেশনের মাধ্যমে আপনি ভারতের নাগরিক হতে পারেন তার জন্য একটা এফিডেভিট করতে হবে। 2 নম্বর হলো সেলফ ডিক্লারেশন। আপনাকে একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে যে আমি বাংলাদেশে ছিলাম, সেখানে ধর্মীয় উৎপীড়নের কারণে 2014 সালের আগে বা এত তারিখে, যদি আপনি পার্টিকুলার ডেট বলতে পারেন তাও হবে, আমি ভারতবর্ষে প্রবেশ করেছি এবং ভারতবর্ষে আমি বর্তমানে বসবাস করি এবং ভবিষ্যতেও ভারতবর্ষে থাকবো, পার্মানেন্টলি আমি ভারতবর্ষে থাকবো, ভারতবর্ষের আইন কানুন সবকিছু মেনে চলবো, সেই মতো আপনি একটা সেলফ ডিক্লারেশন দেবেন। এই হচ্ছে 2 নম্বর এফিডেভিট। 3 নম্বর এফিডেভিটটা হচ্ছে ক্যারেক্টার, কি আপনি কোন জাতি, কোন ধর্মের মানুষ। এই সার্টিফিকেটটা প্রধানরা দিলেও হতো, একটা প্রধান সার্টিফিকেট দিল, আপনি সেইটা নিয়ে এফিডেভিটটা করলেন, সেটাও হতো। কিন্তু পশ্চিমবঙ্গের সব পঞ্চায়েত প্রধান সবকিছুই তো টিএমসি, আর তারাই এই সিএ আইনের বিরোধিতা করছে, সুতরাং তারাই সার্টিফিকেটটা দিতে চাইবে না। যদি কাউকে দেয় সেটা তো ভালো, কিন্তু সে তো যদি বলেন সিএ তে আবেদন করব তাহলে কেউই দেবে না। সুতরাং আপনি যদি বলে বুঝিয়ে সার্টিফিকেট নিতে পারেন ভালো, না হলে কোনো ট্রাস্টি বোর্ড, কোনো মন্দির থেকে হিন্দু সার্টিফিকেট নেবেন, হিন্দুত্ব সার্টিফিকেট নিয়ে আপনি এই এফিডেভিটটা করবেন, তাহলে আপনার কোনো সমস্যা রইবে না। তাহলে আপনারা ভালো করে বুঝতে পারলেন কটা জিনিস লাগবে। যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন তার একটা ডকুমেন্টস প্রমাণ, আপনি যে ভারতবর্ষে বসবাস করেন 2014 সালের আগে থেকে তার একটা প্রমাণ, 3টে এফিডেভিট, হিন্দুত্ব সার্টিফিকেট, ছবি, ইমেল আইডি, মোবাইল নাম্বার নিয়ে আপনি চলে যান। আপনি অবশ্যই আপনি সিএ তে আবেদন করতে পারবেন। কোর্টে যেয়ে আগে এফিডেভিটটা করে আসুন এবং এর থেকে ভালো করে বোঝাতে পারবেন একজন অ্যাডভোকেট। একজন ভালো অ্যাডভোকেটের সঙ্গে আপনারা পরামর্শ করবেন, তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হবে আরো ভালো। তাদের ড্রাফট করা আছে, 3খানা ড্রাফটই করা আছে, আপনার কিছু করতে হবে না, সামান্য ডকুমেন্টস গুলো আপনি নিয়ে যাবেন, তারা দেখবে আর ড্রাফটটা পূর্ণ করে আপনাদের এফিডেভিট গুলো করে ভালো ভালো উকিলদের কাছে এটা ড্রাফট করা আছে। লাস্ট যে প্রশ্নটা আমি বলবো, যেটা আপনারা বলেছেন যে বাংলাদেশ
কোনো ডকুমেন্টস নেই, কিন্তু সিএ আইন অনুপাতে আপনাকে একটা ডকুমেন্টস দেখাতে হবে। এখনো পর্যন্ত সিএ আইন অনুপাতে বাংলাদেশের ডকুমেন্টস ছাড়া হবে এটা আমার কাছে জানা নেই। পরবর্তী প্রশ্ন হলো, অনেকে প্রশ্ন করছেন, দাদা এই সিএ তে আবেদন করব, শেষে বাতিল হয়ে গেলে ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে না তো? এটা গ্যারান্টি আমি আপনাদের নিতে পারি যে সে সম্ভাবনা নেই, কারণ এটা এনআরসি নয়। এনআরসি নয়, সুতরাং আপনাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, যে যাই বলুন। এনআরসি এইভাবে হয় না। এনআরসি হওয়ার নিয়ম কানুন সম্পূর্ণ আলাদা। রাজনৈতিক বিভ্রান্তিমূলক বক্তব্য অনেক হবে, কিন্তু আপনারা জানবেন এটা এনআরসি নয়, সুতরাং ডিটেনশন ক্যাম্পে যাওয়ার প্রশ্নই ওঠে না। যদি আপনার সিএ আইনে যে আবেদনটা আপনি করলেন, যদি প্রথমটা ক্যান্সেলও হয়, আপনি দ্বিতীয়বার সুযোগ পাবেন। একেবারে ক্যান্সেল করে দিয়ে রাখবে না, আপনার জন্য আপনার নোটিশ আসবে যে আপনার এই কারণে ক্যান্সেল হয়েছে, আপনি আপনার ডকুমেন্টস নিয়ে আবার প্রমাণ করার চেষ্টা করুন, আবার সুযোগ পাবেন। সুতরাং ডিটেনশন ক্যাম্পের ভয় যে বা যারা দেখাক না কেন, আপনারা অন্তত এটা ভীত হবেন না। আপনারা অবশ্যই আপনাদের ডকুমেন্ট যদি সেই পর্যাপ্ত থাকে তাহলে সিএ তে আবেদন করে দিন। এটা আপনাদের ভালোই হবে। আমার ধারণা, আমার জ্ঞান ও বিশ্বাস মতে এতে আপনাদের ক্ষতি হবে না, বরং উপকারী হবে। যদি আমার প্রতিবেদনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন, এবং সবার যাতে উপকারে লাগে সেই বিধি ব্যবস্থাটা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।